এখন আমরা ২ এর ঘ ১৯ নম্বর প্রশ্ন সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে ভেক্টর p ইকুয়াল 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ এবং ভেক্টর q ইকুয়াল 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ভেক্টরদ্বয় যে সমতলে অবস্থিত তার লম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করো। এখন ভেক্টর p এবং ভেক্টর q এর লম্ব দিকে ভেক্টরটিকে যদি আমরা ভেক্টর r দিয়ে প্রকাশ করি, তাহলে ভেক্টর r ইকুয়াল আমরা লিখতে পারি ভেক্টর p ক্রস ভেক্টর q। এখন আমরা ভেক্টর p ক্রস ভেক্টর q বের করব। নির্ণায়ক আকারে নির্ণায়কের প্রথম রোতে i j k এর সহগগুলো অবস্থান করবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় রোতে ভেক্টর p এবং ভেক্টর q এর i j k এর সহগগুলো বসাতে হবে। তাহলে প্রশ্নে যদি আমরা দেখি p ভেক্টরের i এর সহগ হচ্ছে 2, j এর সহগ -3 এবং k এর সহগ -1। এগুলোকে আমরা i j k বরাবর বসিয়ে দেব। এরপর ভেক্টর q এ i এর সহগ 2, j এর সহগ -1 এবং k এর সহগ হচ্ছে -3। তাহলে আমরা i j k বরাবর এদেরকে বসিয়ে দিলাম। এখন আমরা প্রথম রো এর সাপেক্ষে নির্ণায়ক করব। প্রথমে যদি আমরা i এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে i যে রো এবং কলামে অবস্থান করে তাদেরকে বাদ দিয়ে দেব। এরপর বাকি ভুক্তিগুলোকে আমরা তাদের কর্ণ বরাবর গুণ করে দেব। -3 এবং -3 যদি আমরা গুণ করি, তাহলে +9। এরপর নিচ থেকে উপরে আমরা গুণ করব, সেক্ষেত্রে এখানে একটি মাইনাস চিহ্ন বসবে। এরপর -1 এবং -1 গুণ করলে +1। এরপর আমরা j এর সাপেক্ষে বিস্তার করব। j এর সাপেক্ষে বিস্তার করার সময় এখানে একটি -j লিখতে হবে। এরপর j এর যে রো কলামে আছে সেগুলো বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করে দেব। 2 এবং -3 যদি আমরা গুণ করি, তাহলে -6 পাওয়া যাবে। এরপর নিচ থেকে উপরে গুণ করার সময় একটি মাইনাস চিহ্ন। 2 এবং -1 গুণ করলে -2, এখানে মাইনাস ছিল আগে, +2 হয়ে যাবে। একইভাবে আমরা k এর সাপেক্ষে বিস্তার করব। এখানে প্রথমে আমরা +k লিখে নিলাম। এরপর k যে রো কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। 2 এবং -1 যদি গুণ করি, -2। এরপর নিচ থেকে উপরে গুণ করতে হবে, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস চিহ্ন। 2 এবং -3 যদি আমরা গুণ করি, -6। আগে থেকে একটি মাইনাস ছিল, এটি +6 হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব। 9 থেকে 1 বিয়োগ করলে 8 i ক্যাপ। এরপর -6 এর সাথে যদি আমি +2 যোগ করি, -4। সামনে j আছে, তাহলে +4j ক্যাপ হয়ে যাবে। এরপর -2 এর সাথে 6 যোগ করলে +4k ক্যাপ। তো এই হচ্ছে আমাদের ভেক্টর p এবং ভেক্টর q যে সমতলে অবস্থান করে তার লম্ব দিকে যে ভেক্টর কাজ করে সেই ভেক্টরটি হচ্ছে 8i ক্যাপ +4j ক্যাপ +4k ক্যাপ।